পাইলাম না পাপির পোড়া কপালার জোরারে লাগলো না। আরে ও আমার করদিয়া রে তোরে দয়া পোড়া কপালার জোরারে লাগলো না। আরে ও আমার বন্ধু আরে তোরে বাজার পোড়া কপালার জোরারে লাগলো না। ডাক দিয়া কাছে নি সিলারে বন্ধুরে বন্ধু কত ভালোবাসায়া এখন কেন তাও তারাই আমি সারে বসে দুইশা। ডাক দিয়া কাছে নি সিলারে বেঈমান আমার কত ভালোবাসায়া এখন কেন দাও তারাইয়া মিছারে বসে দিশা। যতই তুমি যতই তুমি ভিন্ন বাসরে শিলা শিলা বাসিত ছাড়ব ওরে আমার ওরা কপালার জোরারে লাগলো না। আরে ও আমার বন্ধু আরে ওরে আকাশ ওরা কপালার জোরারে লাগলো না। আকাশেতে হয় নাই উদয় রে দয়াল আকাশের চান্দ পীড়িতেরও পরশটাই নাই পরার ও গোবিন্দ।
যাইয়া এই প্রাণ জুড়াবারে পরশিতা দেব জায়গা দেখি না ভাঙ্গা কপালে ভালোবাসতে পারলাম না তোরে রে রজকিনীর মতো নইলে কি তোর প্রেম রলে এই নইলে কি তোর প্রেম নলে মন এই কপাল যতই তুমি ভিন্ন বাসনে তোমার শীত সর্ব যতই তুমি ভিন্ন বাসরে তোমার সিদ্ধ চরণ সর্ব আমার ওরা কপালার জোড়ারে লাগলো না আরে হো আমার বন্ধু আরে তোরে ধরো ভিন্ন লোকের ভিন্ন আঘাত রে দয়া সইতে ভালো লাগে
আপন লোকের ফুলের চিন্তা চলিয়া আমার দাগ লাগে। ভিন্ন লোকের ভিন্ন আঘাত রে তরিকার ভাই সইতে ভালো লাগে ও দরদি দরদি আপন লোকের ফুলের ছিটা কলি যায় লাগে। সরকার রশিদের বোন ভুয়ার প্রেমেরে আমার বাড়িতে আজা হইল না গরু। সরকার রশিদের বোন ভুয়ার প্রেমেরে আমার বাড়িতে আজা হইল না ওরে আমার ওরা কপালের জোড়া রে লাগলো না। আরে হো আমার বন্ধু আরে ওরে বাজার ওরা কপালের জোড়া রে লাগলো না। তোমার প্রেম সাগরে তুই বাবরি ওই আমি সাতটা আই আগুন পাইলা না। ওরে আমার ওরা কপালে জোড়া রে লাগলো না। আরে হো আমার রশিদ চান বাজালো ও সিরাজ বাবা আমার পুরা কপালে জোড়া রে লাগলো না। ওরে ডাক দিলে আমার প্রাণে সায়ো রে ওরে ও দুঃখিনী রদি রে ওরে ধীরে যাইও ফিরে ফিরে যাইও। তুমি ডাক দিলে আমার প্রাণে চাইও হো রে। তুমি ডাক দিলে আমার প্রাণে চাইও রে। ও আধার দুয়ারে ধীরে যাইও ফিরে ফিরে যাইও। ওরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও। সাতদি রাইতে আইসো বন্ধুরে ও বন্ধুরে চাঁদের বাহার তোমারে বাজাইয়া রাখবো আপনার হাত।
কবিরাজ বাবা চাঁদের বা তোমারে বাজাইয়া রাখবো আমার গলার হার। ওরে হাতটাতে আমি সাইয়া লইও রে তোমার। হাতটাতে আমি সাইয়া লইও রে ও দয়াল গো ভুয়ারে। ফিরে যাইও ফিরে ফিরে যাইও তুমি ফিরে যাইও ফিরে ফিরে যাইও। আমি যেদিন চলে যাব রে ও দরদ রে, ও দরদ রে, আমার আপন বাড়ি বাজার হইতে কিনা দিও সাদা মার্কিন শাড়ি রে। মুর্শিদ যদি ভক্তের জীবন থেকে চলে যায় তার আপন দেশে, ভক্তের জীবন বৃথা হয়ে পড়ে রয়ে এই ব্রহ্মাণ্ডের মাঝারে। ওরে মুর্শিদ তুই বিনে টাঙ্গালে বন্ধুরে কেহ। ওরে মুর্শিদ আমি যেদিন চলে যাব রে ওরে ধরো আবার আপন বাড়ি বাজার হইতে কিনা দিও সাদা মার্কিন শাড়ি। তোমার তিন হাতে বাবা যাইও রে। যাইও রে ও দয়াল গো ভুয়ারে। ফিরে যাইও ফিরে ফিরে যাইও ও রশিদ চান ফিরে যাইও ফিরে ফিরে যাইও। আবার বিয়ার যাত্রী যারা রে
একদিন দিয়া আসবে আবার যাইয়া ফাঁকিলে। তরিকায় যারা দাখিল হয়েছে বাউল গানটা তারাই শোনে যারা জ্ঞান রাখে মাথার মধ্যে। গান জ্ঞানের জন্য বাবা, বিশেষ করে বাউল গানটা আসলে জ্ঞানী লোকের জন্য। জ্ঞানীরা বাউল গানটা শোনে, কারণ এই গানের মধ্যে অনেক জ্ঞান। গানকে বিশ্লেষণ করলে এই গানে মুর্শিদ মেলে, রাসূল মেলে, আল্লাহ মেলে। শোনার মতো শুনলে অবশ্যই গানের মধ্যে জ্ঞান মিলে। নাচানাচির গান তো সবসময় শোনা হয়, ফায়দা নাই। অনর্থক এমন কোনো গান শুনবেন না যে গান শুনে আপনার কানের গুনাহ হবে, চোখের গুনাহ হবে, পায়ে যে হেঁটে আসলেন সেই পায়েরও গুনাহ হবে। এমন কোনো গান শোনা যাবে না। গানকে উপভোগ করতে গেলে ধৈর্যের ব্যাপার, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে। তো আসলে এই জন্য আমরা বাউলরা বলে থাকি এই বাউল গানগুলি জ্ঞানী শ্রোতারাই শ্রবণ করে। আমার বিয়ার যাত্রী তারা রে, তরবি তার জোনারে দেখি, তারা একদিন দিয়া আসবে আমায় যাইয়া ফাঁকিলে। বাউল যাত্রীরা সঙ্গে করে নেও রে, বাউল যাত্রীরা সঙ্গে করে নিও রে, ও দয়াল গো তোমারে। ফিরে যাইও, ফিরে ফিরে যাইও রে, ওরে তুমি ফিরে যাইও, ফিরে ফিরে যাইও। জগতের বুকে তুমি আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। যখন আমার আসার সময় হলো, আমার দিনরাত দিন বন্ধু বলতেছে যাও রে বান্দা, তুমি যাও, চলে যাও, ওরে এখানে তোমার থাকার জায়গা নাই, তোমাকে যেতে হবে ওই কারাবাসে। আমি সেদিন বলেছিলাম প্রভু গো, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, প্রভু গো তোমাকে ছেড়ে আমি যাব না, ওই কারাবাসে যাব না, যাব না। তাই আমার প্রভুকে বলেছিলাম যদি ওই কারাবাসে গিয়ে তোমার কথা ভুলে যায়, যদি তোমার কথা ভুলে যায়, প্রভু তুমি ছাড়া এই ধরা দামে আর কেহ নাই, কেহ নাই। আমার প্রভু বলেছিলেন বান্দারে যদি তুমি দুনিয়ার মধ্যে নাও,
আমাকে সাথে রাখতে চাও তাহলে ঘন ঘন সাধু সঙ্গ করবে, দেখবে ওই সাধুর মধ্যেই খোঁজ করলে আমার দেখা পেয়ে যাবে। তাই কবিতার গানের ভাষায় বলেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে মানুষ তোমাদের সবারই সর্বনাশ। আবার ঘরে পিতামাতা যদি কারো জীবন থেকে হারিয়ে যায়, তার চেয়ে বড় অভাগায় আর দুনিয়ার মধ্যে কেহ না। আর যে ব্যক্তি গুরু ধরে গুরুকে হারিয়ে ফেলে, তার মতো কপাল পুরায় আর ভবে কেহ নেই। বাবারে, পৃথিবীতে এমন কিছু কিছু কথা আছে যা পিতা মাতা কেউ বলা যাবে না। আপন মুর্শিদ যদি বেঁচে থাকে, তার কাছে জীবনের যত কথা সব কথা বলা যায়। তাই একজন মুর্শিদ একজন ভক্তের কাছে পতিত পাবন হয়ে যায়। ওরে আমার নায়িকা গহুর চান নায়িকা পিতারে বাবা নায়িকা আয়ো রে নাই তো জোরে ভাইও রে, ভাই রে, ওই
বান্ধবরে পথে সিরাজ বাবা পথে আমরা আস্তে এ জীবনে যত পাপ করেছি, জানা অজানা অনেক পাপ করেছি। মানব কুলে জন্ম নিয়ে অনেক কথাই ভিতরে মনে আটকে আছে, পাহাড়ের মতো হয়ে আছে, আসলে বলার জায়গা নাই। তাই যারা মানব কুলে জন্মগ্রহণ করেছি, কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, যে জন্মের স্বাদ গ্রহণ করেছি, প্রত্যেকটি মানুষকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই পরম বাস্তব। তবে যে মানুষগুলোর সঙ্গে সচৈতন্য জ্ঞানে একজন হক্কানি পীরের কাছে যে বায়াত গ্রহণ করে, সত্যিকারীর যদি একজন হক্কানি পীরের কাছে কোনো ভক্ত বায়াত গ্রহণ করে থাকে, আর যদি সে গুরু বাক্য গুরুর কথা শুনে গুরু কর্ম করে থাকে, তার সামনে মালিকুল মউত যদি আসে, স্বয়ং ওই মুর্শিদি আজরাইল রূপে দেখা দিবে। আর যদি বাবা গুরু কর্ম না করে, গুরুর কথা না শুনে, গুরুর অবাধ্য হয়ে ভ্রান্তি পথে যায়, তার জীবনে যদি আজরাইল আসে, আর আজরাইলের চেহারাটা যদি একবার সে দেখে, তার জন্য জীবনের অনেক বিপরীত হয়ে যায়। আর যদি একজন ভক্ত সঠিকভাবে ভক্ত গুরু বাক্য পালন করে যদি দুনিয়ার বাজারে থেকে বিদায় নিয়ে যায়, আপন মুর্শিদ মালিকুল মউত আসলে তখন ওই মুর্শিদটাই মালিকুল মউত হিসেবে দাঁড়িয়ে যায়। জগতের বুকে যারা আমরা আহলে বায়াত গ্রহণ করেছি, যারা এই তরিকার মধ্যে
দুই চোখের ইশারা দিয়া আমায় প্রেমের পথে ভালো গো ওরে প্রথম দেখা দোতরাটা বাড়া দাও ধনেই তাহারে ওরে ভালোবাসতে হলো সারো হ্যালো ছেড়ে দাও দুই চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথে ভালো রে প্রথম দেখার পর তারে ভালোবাসতে হলো রে প্রথম দেখার পরেই তারে ভালোবাসতে হলো জুড়াইলো প্রাণ জুড়াইলো আরো জুড়াইয়া আখি সব কিছু কারিয়া নিল এই কিছু বাকি আমার মন জুড়াইলো প্রাণ জুড়াইলো আকাশ চাই না মারলো রে প্রথম দেখার পরে আরে ভালোবাসতে হলো রে প্রথম দেখার পরে তারে ভালোবাসতে হলো
মাঝে বসাইল রে প্রথম দেখার পরে তারে ভালোবাসতে হলো রে প্রথম দেখার পরে তারে ভালোবাসতে হলো। রশিদের প্রেমের বাসর সরকার রশিদের প্রেমের বাসর ঘর প্রেমের হুলস্থুল রে প্রথম দেখার কানে তারে ভালোবাসতে হলো রে প্রথম দেখার কানে তারে ভালোবাসতে হলো। এই যে প্রথম দেখা খনি তারে ভালোবাসতে হলো রে প্রথম দেখা খনি তারে বন্ধু তোরে ভালোবাসতে হলো। ওরে তোর মনে যে ছিল নিঠুর প্রেমের ছলনা না ওরে আকাশ জানা ছিল না রে আমার জানা ছিল না। জানা ছিল না রে আবার জানা ছিল না ভোকাল বলো। কইছে সোনার ময়না পাখি সে যে প্রথম যৌবনে বেলা হাতে হাত রাখি আমায় মনের মাঝে নিয়া কইছে সোনার ময়না পাখি আমি তোমায় ভালো বাসি বলে
ঠিক আছে দুইটি গোলাপ একটি গোলাপ লাল, বন্ধুর আমার ভালোবাসা থাকবে চিরকাল। প্রাণবন্ধুরে থাকবে চিরকাল। ওরে ভাবছিলাম তুই মানুষ ভালো, এখন দেখি কালার কালা। ভাবছিলাম তুই মানুষ ভালো, এখন দেখি কালার কালা। ছাপিয়া তোর প্রেম নদীতে কুল তো পেলাম না, ছাপিয়া তোর প্রেম সাগরে কুল তো পেলাম না। জানা জানা ছিল না আমার জানা ছিল না, জানা ছিল না রে আমার জানা ছিল না। ওরে না চাইলাম সোনা চাঁদি, না চাইলাম ধন, আশা ছিল প্রাণ বন্ধু পাবো তোমার মন। বন্ধুরে আমার পছন্দ বন্ধুরে, ও বেঈমান বন্ধুরে আমার, বন্ধু আরে আমার। আমি না চাইলাম সোনা চাঁদি, না চাইলাম ধন, আশা ছিল প্রাণ বন্ধু পাবো তোমার মন। না চাইলাম সোনা চাঁদি, না চাইলাম ধন, আশা ছিল বেঈমান বন্ধু পাবো তোমার মন। এখন ভালোবেসে বন্ধু করে এই জীবন যৌবন সবে দিয়ে, ওরে ভালোবেসে বন্ধু করে এই জীবন যৌবন সবে দিয়ে। আনিস সরকার কাঁদতে বসে দয়া করলি না, আনিস সরকার কাঁদতে বসে দয়া হইল না। জানা ছিল না রে বেঈমান, জানা ছিল না, জানা ছিল না রে পাষাণ, জানা ছিল না। আরে তোর মনে যে ছিল নিঠুর প্রেমের ছলনা, তোর মনে ছিল পাষাণ এত ছলনা, জানা ছিল না রে আমার বেঈমান বন্ধুরে। ও পাষাণ বন্ধু আরে করে আমার জানা ছিল না। আর একটা গান করব, তারপরে এরপরে আমরা দুই ভাই বোনই গান করব। আসলে যাই হোক, একটা শিল্পী যদি বসে থাকে তাহলে তার কণ্ঠও নষ্ট হয়ে যায়, আর ধৈর্য তো গানের মঞ্চে শিল্পীরা ধৈর্য ধারণ করতে পারে না। তো আরেকটি গান করব। শিল্পীদের মেলাগুলি আছে, আমরা টাকাতে শিল্পী নিয়েছি, একটা শিল্পী 4টে গান গাইছে, তারপরে আরো একটা
তাহলে দুটো গান গাইছে খরচ হলো 5,000 তারপরে শোনা রাখবে না ভাই একটু আগে বসেন তো আবার ওটি আগে দুটো শুনিয়ে তারপর আবার তোমারই গান শুনি বসেন আচ্ছা নেটন একটা গান গাতো এটা নেটন নেটন একটা গান গাবে এটা ধন্যবাদ দু একটি গান বলার সুযোগ দেওয়ার জন্য। একটু বাড়া। একটা না দুইটা একটাই অনেকেরই বাবা মা নাই যাই হোক সেই দিকে লক্ষ্য করে একটি গান যদি ভালো লাগে আমার গাওয়া সার্থক হবে। ধন্যবাদ ধন্যবাদ। ব্যথা দিয়ে কাথারে মালা ওই আমি কার গলে পরাবো দরদিরে আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে কাথারে মালা ব্যথা দিয়ে কাথারে মালা কার গলে পরাবো দরদিরে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো।
এ বাবা মানুষকে শিল্পীর নাম কইস না মানুষকে ভাই। হেলা করতে নাই রে শিল্পীর নাম কইস না জরিমানা হবে। মানুষকে হেলা করতে নাই